প্রথমে বলে দিচ্ছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত নিজের দায়িত্বে দেখবে, কারণ তোমাদের ডাইরেক্ট একটা কথা বলছি, অনেকে ফাঁস, অনেকে উল্টোপাল্টা কমেন্ট করছো, এইগুলো কিন্তু আমার খুব খারাপ লাগছে। প্রথম কেস বলে দিচ্ছি, প্রথম থেকে শেষ শুধু ভিডিওটা দেখার অনুরোধ রইল, তার কারণ প্রথম থেকে শেষ শুধু ভিডিওটা না দেখলে তুমি কিন্তু পাসওয়ার্ড পাবে না, আর পাসওয়ার্ড না পেলে তুমি পিডিএফটা পাবে না। তখন কিন্তু পরীক্ষা শুধু বলবে ফাঁস, উল্টোপাল্টা কথা কিন্তু বলবে না যে ভুল প্রশ্নপত্র নেই, কিছু নেই, পিডিএফ নেই, লিঙ্ক নেই, কিছু নেই। প্রথম থেকে শেষ শুধু ভিডিওটা দেখার অনুরোধ রইল, যদি দেখতে পারো তবেই দেখবে, কারণ প্রশ্নপত্র তোমাদের সত্যিই চাহিদা থেকে থাকে তাহলে তোমরা দেখবে, আর নাহলে দেখবে না। কিন্তু প্রথম কেস হচ্ছে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবে না। এরপর কাজটা দেখো। প্রথম কেস তোমাদের বলেছি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক তোমাদের আছে, নীল রঙের লিঙ্ক তুমি পাবে, কিন্তু সেই লিঙ্কটা কার্যকরী তখন হবে যখন তুমি পাসওয়ার্ডটা পাবে। আর পাসওয়ার্ডটা তুমি তখন পাবে যখন আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, কারণ ভিডিওর যে কোনো একটা জায়গাতে আমরা স্ক্রিনে পাসওয়ার্ডটাকে ভাসিয়ে তুলবো, আর সেই পাসওয়ার্ডটা তোমাকে দিতে হবে, তবেই কিন্তু তুমি পিডিএফটি পাবে, তাকে পাবে না। প্রথম থেকে শেষ অবধি এই কথাটা বলে দিলাম। এবার আমাদের একটা বিশিষ্ট স্যার কিছু বলবেন তোমাদের নিয়ে। ফার্স্ট তোমাদের মনে একটা সন্দেহ খুচখুচ করছে, মিথ্যা ভিডিও, ফেক ভিডিও। হ্যাঁ, তো চলে যাও, ভিডিও থেকে চলে যাও, কোনো সমস্যা নেই। কিন্তু এবার যারা কন্টিনিউ করে আছো, ভাবছো যে আমি দেখবো, তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা তুলে দিই। ফার্স্ট প্রশ্ন, দাদা এইটা কি ফেক ভিডিও? উত্তর একদমই নয়। প্রশ্নপত্র কি আমি এই ভিডিওর মাধ্যমে পাবো? 100% পেয়ে যাইলে। আচ্ছা, এটা কি অরিজিনাল প্রশ্নপত্র হবে? 100% অরিজিনাল। আচ্ছা, এটা কোত্থেকে পেলে? উত্তর সহজ, মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে। আবার কোত্থেকে পাবো? কি করে পেলে? এর উত্তরটা আমি তোমাদের পরের শেষ ভিডিওতে দেবো। অর্থাৎ তোমরা যেদিন প্রশ্নপত্র, অর্থাৎ তোমাদের শেষ পরীক্ষা মিটে যাওয়ার পর যেদিন হাতে পাবে, মানে অবশ্যই তোমরা তো বুঝে গেছো, প্রশ্নপত্র হয়ে গেল, পরীক্ষা মিটে গেল, তখন আমি তোমাদের একটা ভিডিও করে বলবো যে আমরা কীভাবে কী করে কী জোগাড় করলাম। একটা মতা মনে রাখবে, আমরা এটা এমনি হাতে আমরা বললাম প্রশ্নপত্র দিয়ে দাও, দিয়ে দিল, এরমটা নয়। আমাদের কালঘাম ছুটে গেছে, বিশ্বাস করো, কালঘাম ছুটে গেছে, কাঠ খড় পুড়িয়ে অনেক কষ্ট করে জোগাড় করছে। আর হ্যাঁ, সেই জন্যই ভুল করে ভিডিওটি যেন শেয়ার করতে যাবে না। শেয়ার করা মানে একদম শেষ, সমস্ত শেষ। তোমরা যে রাজহাঁসের কাছ থেকে যে ডিম পাচ্ছিলে, অর্থাৎ ভিডিও আকারে তোমরা যে প্রশ্নপত্র আর পাবে না। তাই খুব সাবধান। এক্সাইটমেন্টে যেন তোমাদের টিচারকে বা পরীক্ষার হলে গিয়ে যেন বলে দিন ইয়েস মিলে গেছে প্রশ্নপত্র, তুমি বলা মানে আমরা শেষ। বুঝতে পারছো কতটা রিস্ক নিয়েছি আমরা? তাই ভিডিওটা শেয়ার করবো না, একদম নয়, বুঝতেই পারছো। তো এবার দেখো তোমরা কীভাবে ভিডিওটি পাবে, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে তুলে ধরছি। আর ভিডিওটা লম্বা করার একটাই অর্থ হচ্ছে, যারা সারা বছর ভালো করে পড়তে পারেনি, হ্যাঁ, অনেক হয়তো দরিদ্র, মানে নানা কারণে আমরাও সেরকমভাবে মানুষ হয়েছি, ঠিক আছে। আমরা একবেলা না খেয়ে পড়তে গেছিলাম, ঠিক আছে, পড়ার ফিস ছিল না বলে সারাদিন মাঠে খেটে তারপরে স্কুল না গিয়ে স্যারের মাইনে দিতে গেছিলাম, এরকম একটা পরিস্থিতি এসেছিলো। তাই সেই কথাটা আমাদের সামনে বেজে ওঠে। তাই আমরা চাই প্রতিটা পশ্চিমবঙ্গের দরিদ্র ছাত্রছাত্রীর কাছে যেন প্রশ্নপত্র আমরা তুলতে পারি। এটা আমাদের, হ্যাঁ জানি কাজটা খুব খারাপ করেছি, কিন্তু তা সত্ত্বেও এটা আমাদের গর্ব। না, প্রশ্নপত্র নিয়ে না, প্রশ্নপত্র নেওয়ার জন্য ফার্স্টে তুমি একটা কাজ করবে, ডেসক্রিপশন বক্সে যাবে, আগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট তুমি করে দিয়েছো, আমি জানি, ধন্যবাদ, করে দিয়েছো। একটা কমেন্টও করে দিয়েছো, আমি সেটাও জানি। এবার ধর ডেসক্রিপশন বক্সে যাচ্ছ, লিঙ্কে ক্লিক করেছো, সেটা আমি জানি, কিন্তু পাসওয়ার্ড তুমি পাওনি, কারণ তুমি প্রথম থেকে শেষ ভিডিওটা দেখোনি। আবার দেখো, পেয়ে যাবে, দাও, পিডিএফ পেয়ে যাবে। ধন্যবাদ, চলো।